বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের নেটে ঝড় তুললেন বৈভব সূর্যবংশী। 20 মিনিটে নেটে ব্যাটিংয়ে বৈভব ন্যান্দ্রে বার্কারকে রীতিমতো শাসন করলেন। নমস্কার দর্শক বন্ধুরা, রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলে দিয়েছে বৈভব সূর্যবংশী, এবং গত বছরই কিন্তু যখন তিনি ডেবিউ করেছিলেন এবং তারপরে দ্বিতীয় সবথেকে দ্রুততম সেঞ্চুরি তারই দখলে। তবে গত ম্যাচে এগেন্স্ট সানরাইজার্স হায়দ্রাবাদ প্রফুল হিঙ্গের একটি বাউন্সারে প্রথম বলেই 0 রানে আউট হয়ে যান। আজকে রাজস্থান রয়্যালসের অপশনাল প্র্যাকটিস ছিল। আপনারা জানেন যে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই ইডেন গার্ডেন্সে কিন্তু রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে, এবং ইতিমধ্যে কিন্তু রাজস্থান রয়্যালস 5টা ম্যাচ খেলে 4টি ম্যাচ জিতে বসে আছে। এই মুহূর্তে দ্বিতীয় স্থানে তারা বিরাজ করছে। তবে অবশ্যই যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে বৈভব সূর্যবংশী। এই ইডেন গার্ডেন্সই আপনাদের মনে আছে যে গত বছর ডিসেম্বরে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 61 বলে 108 রানের একটা অনবদ্য ইনিংস খেলেছিলেন মহারাষ্ট্রের বিরুদ্ধে, এবং অবশ্যই বৈভবকে দেখার জন্যই কিন্তু রবিবার ইডেনমুখী হবে কলকাতার ক্রিকেট প্রেমীরা, এটা বলার অপেক্ষা রাখেন। যদি আজকের অনুশীলনের কথা বলতে হয়, কখন দেখা গেল ওয়ার্ম আপ করতে, তারপরে বেশ খানিকক্ষণ ড্রেসিং রুমে গিয়ে বিশ্রাম নিলেন, কিন্তু তারপরে ফিরে এসে কিন্তু টানা 20 মিনিট কিন্তু নেটে ব্যাটিং করলেন দক্ষিণ আফ্রিকার জোরে বোলার ন্যান্দ্রে বার্গারের মুখোমুখি হতে। এবং বলা বাহুল্য যে টানা 20 মিনিটের নেটে যে ব্যাটিংটি করলেন সেটা কিন্তু রীতিমতো আশঙ্কা তৈরি করবে কলকাতা নাইট রাইডার্সের বোলারদের। আপনারা জানেন যে কলকাতা নাইট রাইডার্সের বোলাররা কিন্তু সেরকমভাবে এখনও পর্যন্ত পারফর্ম করতে পারেনি। 5টা ম্যাচে 4টেতেই তারা হেরেছে। একটি ম্যাচে কোনো রকমের বৃষ্টির জন্য তারা 1 পয়েন্ট পায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এবং নান অফ দ্য বোলার্স, মানে বিট বৈভব অরোরা কি ক্যামেরন গ্রিন, কিন্তু ওভারঅল যদি আপনি বোলিং দেখেন, এক্সেপ্ট ফর সুনীল নারিন লাস্ট দুটো ম্যাচে, এমনকি বরুণ চক্রবর্তীও কিন্তু সেভাবে নজর কাটতে পারেনি। তো ডেফিনেটলি এরকম বোলিং অ্যাটাকের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরন হেটমায়াররা বিধ্বংসী ব্যাটিং করবে, তার একটা আশঙ্কা নিশ্চয়ই থেকে যায়। তবে আজকের অনুষ্ঠানে যদি আপনাদের আবারও যেটা বললাম যে আজকে কিন্তু বৈভব সূর্যবংশীকে কিন্তু 20 মিনিট আজকে নেটে ব্যাটিং করতে দেখা যায়। সেখানে মূলত রাজস্থান রয়্যালসের যারা প্র্যাকটিস বোলার তাদেরকেই ফেস করছিলেন, এবং সেই সঙ্গে একমাত্র ন্যান্দ্রে বার্গার কিন্তু তাকে বোলিং করছিলেন, এবং ক্রমাগত কিন্তু প্রথম থেকেই কিন্তু আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং করছিলেন বৈভব সূর্যবংশী। তা একটা জিনিস বলতেই হয় যে এই মুহূর্তে বৈভব সূর্যবংশীর অভিধানে কোনো ডিফেন্সিভ অ্যাপ্রোচ বলে নেই। আজকেও কিন্তু নেটে কিন্তু আগাগোড়া কিন্তু প্রথম থেকেই কিন্তু কাট পুল, এমনকি যে শটে প্রথম আগের ম্যাচটা আউট হয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে, অর্থাৎ প্রফুল হিঙ্গের যে শট বল, তো তিনি নির্দ্বিধায় কিন্তু পুল হুক মারছিলেন, এবং সেই সঙ্গে ন্যান্দ্রে বার্গারের বিরুদ্ধেও কিন্তু বেশ সাবলীল দেখাচ্ছিল। রাজস্থান রয়্যালস অনুশীলনের কথায় যদি ফিরে আসি, তাহলে কিন্তু বলতে হয় রিয়ান পরাগ এবং সিমরন হেটমায়ার, দুই এক্সপিরিয়েন্স ব্যাটার। বিশেষ করে রাজস্থান রয়্যালস অধিনায়ককে কিন্তু প্রথমেই নেটে ব্যাটিং করতে দেখা যায়, এবং অবশ্যই কিন্তু রাজস্থান রয়্যালসের এবারের সাফল্য কিন্তু অনেকটাই নির্ভর করবে কিন্তু অধিনায়ক রিয়ান পরাগের উপরে। এবং আজকে কিন্তু দীর্ঘক্ষণ তাকে নেটে ব্যাটিং করতে দেখা যায় অ্যালং উইথ সিমরন হেটমায়ারও কিন্তু সেই অর্থে কিন্তু এখনও ফর্মে নেই, যদিও এই মুহূর্তে রাজস্থান রয়্যালস ব্যাটিংকে কিন্তু সামলাচ্ছেন টু সাম এক্সটেন্ট অবশ্যই ধ্রুব জুরেল, বৈভব সূর্যবংশীরা। এবং সেই সঙ্গে ধ্রুব জুরেলের কথাও বলতে, যদিও আজকে অনুশীলনে কিন্তু হাজির ছিলেন না যশস্বী জয়সওয়াল। আজকে যেহেতু অপশনাল প্র্যাকটিস ছিল, যেরকম আজকে অনুশীলনে হাজির ছিলেন না জফরা আর্চার, এবং প্রায় ঘন্টা 3 অনুশীলন কিন্তু আজকে সারলো রাজস্থান রয়্যালস। এবং অবশ্যই এবং আগামী 3 দিন কিন্তু রাজস্থান রয়্যালস ইডেন গার্ডেন্সে অনুশীলন করবে। তাদের উদ্দেশ্যটা হচ্ছে যে উইনিং মোমেন্টাম, যেটা আগের ম্যাচে কিন্তু সেটা ভেঙে গেছে সানরাইজার্সের বিরুদ্ধে 57 রানে হার দিয়ে, তো সেই উইনিং মোমেন্টামটা আবারও ফিরিয়ে আনতে মরিয়া এই মুহূর্তে রাজস্থান রয়্যালস। আজকে কিন্তু অবশ্যই অদ্ভুতভাবে কিন্তু রাজস্থান রয়্যালস দলের ম্যানেজারকে কিন্তু দেখা গেল না। আপনারা জানেন যে রাজস্থান রয়্যালস দলের ম্যানেজার রমি ভাইন্ডা কিন্তু একটি কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেছেন, তাকে ডাগ আউটে মোবাইল দেখতে দেখা যায়। আজকে কিন্তু অদ্ভুতভাবে কিন্তু আজকে তিনি হাজির ছিলেন না রাজস্থান রয়্যালসের অনুশীলনে দলের সঙ্গে। তবে অবশ্যই আজকে অনেকটাই কিন্তু জুড়ে ছিল কুমার সাঙ্গাকারা রাজস্থান রয়্যালসে, এবং সেই সঙ্গে অবশ্যই শেন বন্ড কিন্তু দীর্ঘক্ষণ দেখা যায় যে জোরে বোলারদের নিয়ে কাজ করতে, বিশেষ করে ন্যান্দ্রে বার্গার, সন্দীপ শর্মা দের মতন এবং কুলদীপ সেনের মতন বোলারদের সঙ্গে কাজ করতে। এই মুহূর্তে আইপিএলে যদি পরিসংখ্যান দেখেন, তাহলে বলতেই হয় যে এই মুহূর্তে কিন্তু রীতিমতো সারা জাগানো ব্যাটিং করেছে বৈভব সূর্যবংশী। 5 ম্যাচে 200 রান করেছেন, একটা স্ট্রাইক রেট অফ 263। সুতরাং বলাই যায় যে বোলিংকে কিন্তু শাসন করার জন্যই তিনি ব্যাট করতে যান। এবং অবশ্যই একটা জিনিস বলতেই হয় যে বৈভব সূর্যবংশীকে কিন্তু কোনো রকমভাবে কিছু চাপিয়ে দিতে চায় না রাজস্থান রয়্যালসের থিঙ্ক ট্যাঙ্ক বা
সাপোর্ট স্টাফরা, যেখানে সাঙ্গাকারার মতন অভিজ্ঞ কিংবদন্তি আছেন, সেই স্বাধীনতাটা দেওয়া হয়েছে টু গো আউট দেয়ার ইন দ্য মিডল অ্যান্ড এক্সপ্রেস হিমসেলফ। আগের ম্যাচের ব্যর্থতা ভুলে রানে ফিরবে কিনা সেটা তো সময়ই বলবে, রবিবার দিনে বলবে। এবং অবশ্যই একটা জিনিস নিশ্চিতভাবে বলা যায় যে সেদিনে কিন্তু ইডেন কিন্তু আপনারা দেখেছেন যে গত কয়েকটি ম্যাচে কিন্তু ইডেন গার্ডেন্সে সেরকম দর্শক হয়নি। ইট হ্যাজ বিন আ ভেরি লো টার্ন আউট। বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখার জন্য কিন্তু ইডেনমুখী হবে রবিবারে। এখন এ পর্যন্তই, এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং আইপিএল জুড়ে যাবতীয় খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি রেপ স্পোর্টস বাংলা, তারা দয়া করে প্লিজ রিকোয়েস্ট করবো তো সাবস্ক্রাইব করে নিন আমাদের এই চ্যানেলটি, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করতে ভুলবেন না টু গেট অল দ্য আপডেটস অফ আওয়ার লেটেস্ট ভিডিওস। তো দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।